ভালো মন্দ দুটো দিকই কিন্তু আছে। সংসারে যেভাবে ভালো দিকও আছে তেমন কিন্তু খারাপ দিকও আছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের দিনটা আমার কাছে কিছু অন্যরকম দিন ছিল। কেন বলো তো? আজকের দিনটা আমার কাছে একটু অন্যরকম, কারণ হচ্ছে আমি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে সংসারে কাজ করি বা সংসারে চাটা করার পর আমি কিন্তু কি বলো তো বিছানাটা গুছাই। তো সেটা কিন্তু আমার কিন্তু ডেইলিরই কাজ। তো এটা কিন্তু একদিনের কাজ নয়, সেটা কিন্তু আমার ডেইলির কাজ। তো যাই হোক বন্ধুরা, আমি ভয়েসটা দিচ্ছি, তোমরা হয়তো একটু বাইরের আওয়াজগুলো শুনতে পারছো, তো সরি বন্ধুরা, একটুখানি ম্যানেজ করে নিও। মানে আসলে আমি ভয়েসটা না ফ্রি হয়ে দিতে পারি না গো। কেউ না কেউ মানে কিছু না কিছু কথা বলতেই থাকবে, তখন নীরব হয়ে যে আমি একটু মানে ভয়েসটা দেবো তা কিন্তু করতে পারি না গো। তো যাই হোক, আজকের বিছানাটা এত লেটে কেন গোছালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, তবে সকালবেলা যেমন আমি রোজ দিন ভিডিও স্টার্ট করে দিই তেমনই কিন্তু স্টার্ট করে দিয়েছিলাম। আর স্টার্ট করার পর সবথেকে ভালো কথা, আমি কিন্তু চা করেছি, রান্নাবান্না যা যা করেছি সব কিছু শ্যুট করছিলাম। তবে কি বলো তো, আমি কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। মানে ভিডিওটা অন করে রেখে দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে একদমই মনে ছিল না। তো মানে কি বলবো, সংসারে চাপ থাকে তো ওই জন্যেই মনে হয়। তো একটু কি বলো তো, একটু বরের সাথেও কথা কাটাকাটি হয়ে গেছে। এটা সাধারণত প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যেই হয়ে থাকে। কিন্তু একদিকে মনে করি খুব কখনো রাগ ওঠার পর কখনো মনে হয় তোমাকে কেন বিয়ে করলাম, তোমার থেকে তো ধনী কোনো ছেলেকে বিয়ে করতে পারতাম। তবে কিন্তু আবারও মনে করি যে না, আবারও একা একা যখন থাকি তখন মনে করি এত মানে যদি চরিত্রহীন কোনো ছেলের সাথে পড়ে যেতাম বা ওকে যদি বিয়ে করার পর মানে টাকা পয়সা থাকতো, পাশাপাশি যদি ও আমাকে যত্ন করতো না, তো মানে আদর করতো না, তাহলে আমার কি হতো। আবার বলি সাধারণ করে বিয়ে হয়েছে, বেশ ভালোই হয়েছে, ভালো তো আছে দিব্যি তো আছে, তাই না? হ্যাঁ, টেনশন একটু রিন্দার কান্না থাকে, প্রত্যেকেরই থাকে, তাই না? তো যখন বুঝি তখন মনে হয় কেন ওকে বকে দিলাম, আবার মনে হয় যে না ঠিক করেছি। এই আর কি, মনের সাথে একটা যুদ্ধ করতেই থাকি, একবার ভালো একবার মন্দ আর কি। ওই যে বললাম তোমাদেরকে, ওই যে ছেলে বললাম না, মানে বরকে বলছিলাম আর কি যে তোমাকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়ে করতাম, তো আমাকে সকালবেলা বলছিল হ্যাঁ হ্যাঁ যাও না, দেখতে ওর তোমাকে রেখে 2-4টা গার্লফ্রেন্ড থাকতো, তখন তোমার ভালো হতো, তাই না? মানে এটাই বলছে আর কি। তো আবার পরে ভাবলাম যে হ্যাঁ, এত টাকা পয়সা দিয়ে কী করবো, যদি জীবনসঙ্গী যদি চরিত্রহীন থাকে তাহলে বলো তো কেমন করে হয়। তো আমার মনে হয় যদি দুঃখে কষ্টেই যদি আমরা যদি মানে ভালো যদি স্বামী পেয়ে থাকি, মানে ভালো মন্দ সবটাই বুঝে, তাহলে কিন্তু আমার মনে হয় যদি নুন ভাতও খাই লবণ ভাতও, তাতে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায়। তো যাই হোক, অনেকটা বকবক করে ফেলেছি। এই যে দেখো আমার কাজ চলছে, এতে ঘর দুয়ার যা যা ঝাড় দেওয়ার ছিল সেগুলি ঝাড় দিলাম। আর স্কুল থেকে এসে কিন্তু আমি সমস্ত কাজ করছি। আজকে স্কুলের ড্রেসটাও চেঞ্জ করিনি, যে দেখতে পাচ্ছ তোমরা যে আমি কুর্তিটা পরে রয়েছে ওইটা পরেই কিন্তু আমি স্কুলে গিয়েছিলাম। আর স্কুলে যাওয়ার পর আমি এসে কিন্তু আমার ঘরের অবস্থা খুব খারাপ ছিল, আমি কোনো কাজই করিনি, জাস্ট কোনো রকম রান্নাটা করেই চলে গিয়েছিলাম আর কি। কারণ সকালবেলা দেখবে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি ততটাই কিন্তু বেশ সুবিধে হয়, আর যখন তাড়াতাড়ি না উঠি তখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, প্রথমে আজকে আমি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি মানে স্কুল থেকে এসে। তো বন্ধুরা দেখতেই পেলে এতগুলো কাজ করলাম, এখনও অনেক কাজ বাকি আছে। তো যাই হোক, অনেক কিছু কাজ বাকি আছে। এখন ডাল মানে আমার হচ্ছে সেদ্ধ হচ্ছে, শিমের বিচির ডাল। তো এগুলো এবার গুটনি দিয়ে দেবো, দেখি কী হয়েছে। তারপরে তো এত কিছু কাজ করলাম, এখনও পর্যন্ত রয়েছে আমার হচ্ছে কি বাসন ধোয়া, কতগুলো বাসন দেখতেই পেরেছো। তো বুঝতে পারছি না আজকে ভিডিও দিতে পারবো কি না, যদি আজকে এডিট করে দিতে না পারি কালকে অবশ্যই কিন্তু ভিডিও দিয়ে দেবো। তো তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো গো, সঙ্গে থাকো, আর এইভাবেই আমার পাশে থেকো। পুরো ক্লান্ত হয়ে গেছি সত্যি, যা গরম পড়েছে। এই যে দেখা জল, জলটা খেয়ে নিলাম, এবার একটু শান্তি লাগছে। তো
তো চলো কি করি না করি সবটাই শেয়ার করবো। চলো সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাদেরকে বললাম আমি যে ডাল সিদ্ধ বসিয়েছি, আসলে ব্যাপার হয়েছে সকালবেলায় ছোট ছোট আলু ভাজা করেছিলাম পেঁয়াজ কুচি কুচি করে, তো ছেলেকে রুটির সাথে দিয়েছি আর আমরা মানে ছেলে একটু ভাত খেয়েছে আর আমি একটু ভাত খেয়েছি মানে আলু ভাজা দিয়ে আর কি। আলু ভাজাটা একটু বেশি করে নিয়েছি। স্কুল থেকে এসে ভাবলাম যে আর ভাজা করব না ওই জন্য, আর ওই যে স্কুল থেকে আসার পর স্নান টান করে নিয়েছি আর তাই আর কি ডালটা আমি সিদ্ধ বসিয়েছিলাম। ভাজা ছিল তো ডালটা সিদ্ধ বসে বাকি সমস্ত কাজ করলাম, কতগুলো বাসন ছিল ওইগুলো ধুলাম আর কি। আর ওই যে দেখো আমাদের ছাগলের যেটা ছোট বাচ্চা আছে ওইটা চলে এসেছে, তো এই যে ওইটাকে দেখছিলাম, ভাবলাম ক্যামেরা বন্দি করি তোমাদের সাথে। আর এই দেখো কত সুন্দর করে দেখছিল, খুব ভালো লাগছিল। যাই হোক গ্রিলটা লাগিয়ে দিচ্ছি কারণ উপর থেকে চলে আসে আর কি। দেখতে পেলে স্নান টান করে আমি একদম একটু ক্যামেরার সামনে আসলাম। খুবই গরম লাগছিল বন্ধুরা, কি বলবো, খুব তাই জানালাগুলো বিকেলবেলা হয়ে যাচ্ছে লাগিয়ে দিচ্ছে আর কি। এই যে আকাশটা কত সুন্দর লাগছিল, ভাবলাম চলো একটু শেয়ার করি। কারণ হচ্ছে বিকেলবেলা আমি একটুখানি ভাত টাত খেয়ে একটু রেস্ট করছিলাম, তারপর চলে এলাম ছাদের উপরে। রেস্ট বলতে গিয়ে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম আর কি, ফেসবুকে একটু ভিডিও দেখছিলাম। তো এই করে বিকেলবেলা হয়ে যাচ্ছে, তো বিকেলের কাপড়গুলো তুলে নিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় হঠাৎ করেই ছেলে বলছে কিছু খাবে। আমি বললাম কি খাবে, খেয়েছে একটা প্যাকেট চিপস খেয়েছিল, তো বলছে ওর পেট ভরেনি। তো যাই হোক আমার শাশুড়ি মেয়ে এক প্যাকেট ম্যাগি দিয়েছে, বলছে ওইটা বানিয়ে ওকে দিয়ে দে, অন্য কিছু খেলে পেট ভরবে না, এটা খেলে একটুখানি পেট ভরবে। আর আমি না ওকে বেশি ম্যাগি দিতে চাই না গো, খেতে স্বাদ লাগে কিন্তু কি বলো তো ভালো না বেশি ম্যাগি খাওয়াটা আর কি, বাচ্চাদের এত ভালো না আমার মনে হয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আলু দিয়ে কিন্তু আমি ওকে প্রায় সময় করে দিই, কারণ হচ্ছে কি বলো তো আলুটা দিলে একটু বেশি হয় আর ততটা কিন্তু একটু সবজির সাথে খেলে কিন্তু অতটা এফেক্ট করবে না, তাই আর কি আমি একটু আলুটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আর ও না ভীষণ ভালোবাসে এরকম খেতে। প্রথমে যেদিন বানিয়েছিলাম তখন এতটা ওর ভালো লাগেনি, মানে বলছিল আর কি কী বানাচ্ছ আর কি, তখন খেয়ে দেখলো তখন বললো যে না খুব ভালো হয়েছে। তো এই করে আমারও আর কি মানে টেস্ট লাগে, ওরও ভালো লাগে। এই যে আমার হয়ে গেছে, এইবার চলো এই যে দেখো বর চলে এসেছে, বর জন্য ফাঁকে থেকে চাও করে নিচ্ছি, ওকে চাটা দিয়ে দেবো। কারণ ও প্রত্যেক সময় বিকেলবেলা হয় বা সন্ধ্যের সময় চলে আসে, একটু চা খেতেই আসে, বাইরে চাটা খায় না, ভাবে 10 টাকা খরচা করব, তার থেকে ভালো চাটা না খাওয়া ভালো, তাই ঘরে চলে আসে আর কি, ঘরে এসে চাটা খায়। তো যাই হোক ওইদিকে আমার ম্যাগিটা হয়ে গেছে, এই যে একদমই হালকা মশলা দিয়ে আমি বানাচ্ছি কিন্তু। আর এই যে প্যাকেটের একটুখানি হলুদ আর হলুদ লবণ দিয়ে একটু আলুটাকে ভাজা করে নিই, তারপর আর কি আমি ম্যাগিটাকে আলাদা সেদ্ধ করে তারপর কিন্তু করি। আর এই যে দেখো ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এইদিকে আমি ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি হালকাভাবে, আর এই যে ভাজাটা করে নিয়েছি। তো চলো এবার ছেলেকেই দিয়ে দেবো। তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো গো সবাই একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর প্রথম দিকেই আমি যে কথাটা বলেছিলাম যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে, ধনী চরিত্রহীন স্বামী থেকে মানে নুন ভাত যে স্বামী খাওয়ায় সেটা ভালোবেসে নাকি মানে ধনী ব্যক্তি মানে ধনী স্বামী ভালো, কোনটা আমি তোমাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি আমি বুঝতে পারছি না, তবে কোনটা ভালো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কেউ যদি নতুন হয়ে থাকো প্লিজ এই দিদিভাইয়ের পাশে থেকো গো, তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুব দরকার গো, কারণ আমি না একটু এগিয়ে যেতে চাই গো, তোমাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি কিন্তু এগোতে পারবো না। তো যাই হোক হঠাৎ করে ক্যামেরা চলে যায় বা ফ্ল্যাশটা অফ হয়ে যায়, তখন রাতে অন্ধকারে এরকম হয়ে যায়। তো যাই হোক এই যে দেখো আমি ম্যাগিটা করে নিয়েছি, কতটা দেখতে ইয়ামি হয়েছে কিন্তু খেতেও সেম তেমনই ইয়ামি হয়েছে। তো আমি না আজকে তোমাদের সাথে গুড নিয়ে নেব, কারণ আর কিছু ভিডিও করিনি। এই যে চলো। তো বন্ধুরা দেখো ওইদিকে ম্যাগি ট্যাগি করার পর আর কোনো ভিডিওই করিনি, এখন কিন্তু চলে যাব রান্না করতে। তো রান্না কি করব, জাস্ট ভাত করব, আলু ভাজা করব, তো আর তোমাদের সাথে কি শেয়ার করব ওই জন্য শেয়ার করব না, এমনি অফ ক্যামেরায় রান্না করে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার। চলো টাটা।